নামের মাঝে রয়েছে শক্তির প্রতিশ্রুতি, উন্নয়নের আশ্বাস, কিন্তু বাস্তবে এ যেন রহস্যময় এক অন্ধকার জগৎ, যেখানে প্রযুক্তি আর প্রগতির আড়ালে গুম হয়ে আছে $500 কোটি। কাদের হাত ধরে গেছে এই টাকা? রাশিয়া, মালয়েশিয়া, আমেরিকা নাকি হাসিনার পরিবারের? বাংলাদেশের বিদ্যুতের প্রকৃত চাহিদা কখনোই ছুঁয়ে দেখেনি 18,000 মেগাওয়াটের সীমা, অথচ নির্মাণ করে ফেলা হয়েছে 30,000 মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতা, যার বেশিরভাগই অযথা পড়ে আছে। প্রশ্ন জাগে, কেনই অতিরিক্ত সক্ষমতা? কাকে খুশি করতে এই অব্যবহারযোগ্য বিদ্যুতের বিশাল সাম্রাজ্য? বিদ্যুতের এই বিশাল সাম্রাজ্যের বড় একটি অংশই কোনো কাজে লাগছে না, তবুও বিদ্যুৎ কোম্পানিগুলোকে দিতে হচ্ছে হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ শুধু বসে থাকার বিনিময়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্রেক্ষাপটে 2013 সালে গৃহীত হয় রূপপুর পারমাণবিক প্রকল্প। ব্যয় 1,13,000 কোটি টাকা। অর্থায়নে রাশিয়া দেয় 93,000 কোটি, বাকিটা দিতে হয় বাংলাদেশের পকেট থেকেই। 2017 সালে 30 নভেম্বর রাশিয়ার প্রযুক্তির প্রথম ইউনিটের ঢালাই উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2টি ইউনিটে উৎপাদনের লক্ষ্যমাত্রা 2400 মেগাওয়াট। কিন্তু বিদ্যুতের এই স্বপ্নপুরী ধীরে ধীরে রূপ নেয় ফ্যান্টাসি প্রকল্পে, যার কাগজে আছে গ্ল্যামার আর বাস্তবে এক অন্ধকার চোরাগলি। 2024 সালের আগস্টে এক আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প, যেখানে দাবি করে এই প্রকল্প থেকেই পাচার করা হয়েছে $500 কোটি, যার মূল হোতা শেখ হাসিনা, তার ছেলে সজীব অজিত জয় এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পাচারের পথ নির্দেশনাও ছিল নিখুঁত। রাশিয়ার রোমাটোস, মালয়েশিয়ার ব্যাংক, একটি ভুয়া প্রতিষ্ঠান পোৎসায় লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের জুমানা ইনভেস্টমেন্ট নামে এক অফশোর কোম্পানি। অর্থ গিয়েছে রাশিয়া থেকে মালয়েশিয়া হয়ে যুক্তরাষ্ট্রে, যেখানে পুরো যাত্রাটাই ছিল অদৃশ্য ও দুর্নীতির মোড়কে মোড়া। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমরা নিশ্চিত প্রমাণ পেয়েছি এই দুর্নীতিতে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবার প্রত্যক্ষভাবে জড়িত, আর তাতেই দুর্নীতির অভিযোগে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শেখ রেহানার স্বামী শফিকুল আহমেদ সিদ্দিক, তার ভাই তারিক আহমেদ সিদ্দিক এবং পোৎসায় লিমিটেডের 8 পরিচালককে। বাংলাদেশ ব্যাংকে রাশিয়ার পাওনা হিসেবে জমা রাখা হয়েছে $809 মিলিয়ন, কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থটি এখনো রাশিয়ায় পৌঁছায়নি। ফলে সরকার নতুন পথ খুঁজছে। চীনের একটি ব্যাংকের মাধ্যমে অর্থ হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, কেন্দ্র এখনো পুরোপুরি প্রস্তুত নয়। অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের বক্তব্য, সঞ্চালন লাইন তো একেবারেই প্রস্তুত। ফলে রূপপুর প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ শুরু না হওয়ার দায় নিয়ে শুরু হয়েছে এক ধরনের ঠেলাঠেলি। এ যেন আপনার দোষ, না না আপনার এই খেলা। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলেন, রাজনৈতিক সংকট আর দুর্নীতি সুরাহা না হলে রূপপুর কোনোদিনই বিদ্যুৎ দিতে পারবে না। এটি এখন আন্তর্জাতিক নেগোসিয়েশনের বিষয়। রূপপুর শুধু একটি প্রকল্প নয়, এটি দেশের উন্নয়ন ও স্বচ্ছতার আয়না। দুর্নীতি আর রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়ায় ঘেরা এই প্রকল্প এখন প্রশ্নের মুখে। এটা কি সত্যিকারের বিদ্যুৎ কেন্দ্র নাকি দুর্নীতির রিঅ্যাক্টর? সময়ের চাপ বাড়ছে, এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।